আরে লক্ষ্য করুন, পাথর চাবড়িতে বাইরে বসে থাকে ভিখারিরা, ভিক্ষা চায়, আর এরা ডিব্বাই নিয়ে গিয়ে পয়সা দেয়। আরে হারামখোর ডিব্বাই না দিয়ে, বাবার ডিব্বাই না দিয়ে ওই ভিখারিদের হাতে দে, বলবে আল্লাহ তোমার মঙ্গল করুক। কষ্ট তো ওই জায়গায় যে মুসলমান এডুকেশন না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে এদের বাজারগুলো এখনো চলছে। তা নাহলে জেনে রেখে দিবেন, এই মাজারগুলোকে গুঁড়িয়ে দেওয়া দরকার। যেগুলোতে পুজো চলছে, যেগুলোতে ছেলে মেয়ে এক কাছে হয়ে ব্যভিচার হয়, কেউ বলতে পারবেন হাত তুলে? কেউ বাপের বেটা থাকলে দাঁড়ান। পাথর চাবড়ির কাছে কথা বলছি, একজন দাঁড়িয়ে বলুন পাথর চাবড়িতে সব রকম পাপটা হয় কি হয় না? কথা বলেন, কথা বলেন না কেন? যত রকমের পৃথিবীর পাপ আছে সব হয়। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, গোটা পশ্চিম বাংলায় কেউ যদি কারো বউকে নিয়ে পালায়, কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে খুঁজে পাওয়া যাবে। রাগ করছেন? আমি বাস্তব বলছি, ওইখানে খুঁজে পাওয়া যাবে। আমি নাম করব না, খাদিমের বেটা মুড়িদের মেয়েকে বউকে নিয়ে পালিয়ে এসছে ওই পাথর চাবড়ি, যে কোনো খাদিমের বেটা, আমি নাম করব না। নাম করলে কাল থেকে গাল স্টার্ট হবে। গোটা পশ্চিম বাংলায় কেউ যদি কারো বউকে নিয়ে পালায়, কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে খুঁজে পাওয়া যাবে। রাগ করছেন? আমি বাস্তব বলছি, ওইখানে খুঁজে পাওয়া যাবে। আমি নাম করব না, খাদিমের বেটা মুড়িদের মেয়েকে বউকে নিয়ে পালিয়ে এসছে ওই পাথর চাবড়ি, যে কোনো খাদিমের বেটা, আমি নাম করব না। নাম করলে কাল থেকে গাল স্টার্ট হবে। কি বুঝলে? এই তো তোমাদের আখলাক, এই তো চরিত্র। আরে বীরভূম ডিস্ট্রিক্টে এমন একজন পীর আছে, আমি নাম করব না জায়গার, মেয়েদিকে দিয়ে পা টিপা করায় হারামখোর। মেয়েরা পা টিপে, মেয়েরা তাদের কামরায় থাকে। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বলে যাচ্ছি, নিজেদের বিবি, নিজেদের সন্তানকে বাঁচান এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে, শিরক আর বেদাত থেকে বাঁচান কমকে। এরা গালি দেয়, যখন হাদিস কোরআনের দলিল খুঁজে পাই না, তখন এদের একটাই দলিল, মা বোন তুলে গাল দে ফোন করে, যাতে আমাদের কাছে না আসে। যদি কোনো পাপের বেটা মৌলবি থেকে আমার কাছে এসো, আমি একটা একটা করে রেকর্ডিং খুলে শোনাবো কতগুলো গালি দিয়েছি। গত 3 দিন আগে আমি হাওড়া থেকে জলসা করে আসছি, কলকাতার একটা ছেলে রাত 12টার পরে মা বোন তুলে গাল দিয়েছে। আমার ড্রাইভার সাক্ষী আছে, গিয়ে জিজ্ঞেস করে আসো। আমি রেকর্ডিং চালু করে দিয়েছি, আমি খালি একটা কথা বলছি, তার পরিপ্রেক্ষিতে আসছে মা বোন তুলে গাল। আমি হাদিসের কথা বলছি, ঘুরিয়ে আসছে মা বোন তুলে গাল। তাছাড়া উত্তর নাই। আল্লাহ হেফাজত করুক এই সমস্ত বহুরূপীদের কাছ থেকে। আল্লাহ কমকে হেফাজত করুক। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই ঈমানকে মজবুত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে আর বেদাত থেকে নিজেদেরকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যুগে যতগুলো কুসংস্কার দেখছেন, সব ওই সমস্ত বেরেলি বেদাতি মৌলবীদের কাছ থেকে ঢুকেছে আমাদের সমাজে। কুসংস্কার গুলো, বেটার আকিকা হচ্ছে, বলছে মা বাপ গোশ খেতে পাবে না, মানে ওই গোশটা ওকে দে, ফতোয়া ওদের। শুধু তাই নয়, ছেলে হলেও খেতে দিতে হবে ওদিকে। কষ্ট বহুত লাগে, ব্যথা লাগে, যে আল্লাহ তুমি হেফাজত করো। আমার ভাই, কারো প্রতি আমার দুশ্মনী নেই। আহমদ রাজা খান তো একজন বড় আলেম, তার প্রতি দুশ্মনী কি থাকবে? হাদিসে আর কোরআনে আপনাদেরকে বলে যায় যে জিজ্ঞেস করবে, তাকে জিজ্ঞেস করবেন হাদিস আর কোরআনে কোন নবীকে, কোন রাসূলকে, কোন সাহাবীকে, কোন তাবিনকে, তাবে তাবিনকে কেউ কি আলা হযরত বলা হয়নি? আহমদ রাজা খান একটা মৌলবি, ভালো আলেম বলতে পারেন, সে কি করে আলা হযরত হয়ে গেল? আর যদিও হয়, নিজের জওয়ানার হবে, সর্বকালের হবে না। আপনারা বলতে পারেন ইয়াসিন ভালো বক্তা, সর্বকালের সেরা বক্তা ইয়াসিন লয়, ঠিক কিনা? কথা বলেন। আমি মরে গেলে আমি আর সেরা নয়, আমার নামটা ওইখানেই দেবে যাবে। আমার পরবর্তীতে যে আসবে সে থাকবে ভালো। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাই
নিয়ত করুন আমরা ইলম হাসিল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আপনার কাছে দ্বীনের ইলম থাকে, আপনাকে কোনো মৌলবি আপনাকে ধোঁকা দিতে পারবে না, প্রতারণা করতে পারবে না আপনার সঙ্গে, ইসলামকে নিয়ে প্রতারণা করতে পারবে না, আপনাকে নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। যদি আপনার মধ্যে দ্বীনি শিক্ষা থাকে, আপনার মা বোনকে দ্বীনি শিক্ষা দেন, আপনার মেয়েকে দ্বীনি শিক্ষা দেন। এরা বলছে কাফের, এদের মৌলবীরা ফতোয়া দেয় দেওবন্দীদের সঙ্গে, আহলে হাদিসদের সঙ্গে হাত মিলালে কাফের হয়ে যাবে, বিবি তালাক পড়ে যাবে এদের সঙ্গে মুলাকাত করলে। আর নিয়ে এসো, 24 পরগনা ক্যানিংয়ে জলসা করেছি, বেরেলির বক্তা জলসা শেষ করেছে আমার আগে, আমি তারপরে 2 ঘন্টা বলেছি। আমাকে এসে বললে হুজুর আপনার গাড়িতে জায়গা হবে? আমি বললাম বসো। কোথা পর্যন্ত যাবে? হুজুর হাওড়া। চলো, কোনো অসুবিধা নাই। নিয়ে এলাম। এটা যদি ওদের গাড়ি হতো তাহলে বলতো এই কাফের বক্তাকে আমাদের গাড়িতে চাপানো যাবে না। এটা হচ্ছে তাদের আখলাক। এরা বলছে দেওবন্দীদের ঘরে বিয়ে দিস না, সাধারণ মানুষকে এরা বুঝোয়, আর ওই হারামখোররা আমাদের ঘরে খেয়ে যায়। মৌলবি কটা। এরা বলছে ওদের সঙ্গে মুসাফা করলে বিবি তালাক পড়ে যাবে, আর আমরা মৌলবীরা সালাম দিলে আমাদের সঙ্গে মুলাকাত করলে ওই মৌলবীর বিবি তালাক পড়ে না, আপনি করলে তালাক পড়ে যাবে। এইগুলো ফতোয়া ওদের। যদি না হয় ভালো করে শুনবেন, তাদের বক্তব্যগুলো বার করে শুনেন, আপনি পেয়ে যাবেন। আল্লাহর কৃপায় আমি তোমাদিকে বলছি, কখনো তোমরা কাফের হতে পারো না, তোমরা ভালো মানুষ। কাফের ফতোয়া আমাদের কাছ থেকে পাবে না, বেঈমান ফতোয়া আমাদের কাছ থেকে পাবে না। কিন্তু আমি একটাই কথা বলবো, শিরক থেকে বাঁচো, বেদাত থেকে বাঁচো, কওমের লোককে বাঁচান। আর সকল আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে 5 ওয়াক্তের নামাজি হও। নামাজের গুরুত্ব নেই, আপনাদের জানা নেই। কেউ যদি ভণ্ড পীরের মুরিদ হতে পারে, জান্নাতে এমনি চলে যাবে, গাঁজা খেলেও জান্নাত যাবে। আপনারা জানেন না? আমাদের দেশে তো গাঁজাখোরেরও মিলাদ হয়, মাতালেরও মিলাদ হয়, হয় না? হয় না? এ কথা বলে না কেন? এরা মিলাদ হয় না? মদ খেয়ে মরে গেছে তার মিলাদ। আবার আমাদের দেশে জানেন শহীদের দরজা কারা পায়? লরি চালায়, ডাম্পার চালায়, গলা পর্যন্ত মদ খেয়ে নিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, বলছে হুজুর দোয়া করে দেন যেন শহীদের মর্তবা। মদ খেয়ে শহীদের দরজা পায়? এ তো আমাদের মৌলবীদের জানা নাই। কিন্তু দেখেন ভণ্ডকে, সে দোয়া করে দিবে, কোনো অসুবিধা নাই। এমন দোয়া করবে না জান্নাতে ঢুকে যাবে। ও কেলানি খাবে আর সেও কেলানি খাবে, শহীদের দরজা মদ খেয়ে। তাইলে শুনেন আমার ভাই, আমাদের মতো মৌলবীরা তো বাচ্চা, আমাদের মতো ফুটো মৌলবীরা তো দূরের কথা। হযরতে নূহ নবী নৌকার উপরে সন্তানের জন্য হাত তুলেছে, চোখের সামনে দেখতে পাচ্ছে আমার ছেলে ডুবে মারা যাচ্ছে। আল্লাহকে বললেন, আল্লাহ এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। লামিনাল খাসিরিন, আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। এটা একটা নবীকে বলছে। আর এই ভণ্ড বলছে আমার মুরিদ যে হবে। বাংলাদেশের এক ভণ্ডকে দেখলাম, লম্বা টুপি, বলছে আমার যারা মুরিদ হবে তাদের মৃত্যু এমনি হবে না, আজরাইল এলেই প্রথমে জিজ্ঞেস করবে কার মুরিদ। আমার মুরিদ হলে আজরাইল আমার কাছে আগে আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা মিথ্যা বলে থাকি, নেটে বার করে দেখবেন আনোয়ার সরকার হারমোনিয়াম বাজাচ্ছে স্টেজে। আমাদের বর্ধমানে হয় হারমোনিয়াম বাজিয়ে মিলাদ, শুনেছেন? হারমোনিয়াম বাজিয়ে মিলাদ শুনেননি? আমি বর্ধমানে গেইছি, আমাকে কানে কানে বলছে হুজুর এইখানে না পীর নিয়ে বেশি বলবেন। আমি তখন একজনকে জিজ্ঞেস করলাম এটা কেন বললে, বলতে কিনি বলে ও মালি তো গোলমাল। কিন্তু আমার কুটুম হয়, কিন্তু আমি তো ছান্নেওয়ালা বান্দা লয়। আমি বললাম হারমোনিয়াম বাজিয়ে মিলাদ। লাস্ট সাল আমার সঙ্গে দেখাই করলে না, কি বুঝলেন? আর দেখা করেনি আমার সাথে, খালি এটা বলেছি হারমোনিয়াম বাজিয়ে মিলাদ, মানুষকে গোমরাহ করছে। আপনারা এই জায়গাগুলো থেকে বাঁচুন, নিজেদের মা বিটিকে বাঁচান,
সমস্ত মা বোনকে বলবো, শোনো, তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে অনুসারী হও। ইয়াসিনকে মানতে হবে না। আমি কি, আমার চলার পথটাও ভুল হয়ে যেতে পারে, আমার পোশাকটা ভুল হতে পারে, আমার বলার মধ্যে ভুল হতে পারে। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন সব আল্লাহর কথা।